আচ্ছা, এখানে প্রশ্ন আছে, ওয়ান হু ইটস অনলি গ্রাস, একজন যে শুধুমাত্র ঘাস খায় তাকে কি বলে? একজন যে শুধুমাত্র ঘাস খায় তাকে কি বলে? খেয়াল রাখবে, এক্ষেত্রে অনেকে হয়তো হার্বিভোরাস ভাবতে পারো, রাইট? অনেকে হয়তো হার্বিভোরাস ভাবছো, কিন্তু হার্বিভোরাস ইজ নট গোয়িং টু বি দ্য কারেক্ট অ্যান্সার। হার্বিভোরাস ভুল উত্তর হবে, গ্রাসোভোরাসটা কারেক্ট অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে? গ্রাসোভোরাস। এখন প্রশ্ন হলো গ্রাসোভোরাসটা কেন হচ্ছে? ওয়াই? হোয়াটস দ্য রিজন? দেখো, গ্রাস শব্দটা আছে, গ্রাস মানে হচ্ছে ঘাস, গ্রাস মানে হচ্ছে ঘাস। দাঁড়া, এটা ঠিক করে নেই একটু, ওয়েট ওয়েট ওয়েট। গ্রাস মানে হলো ঘাস, আর ভোরাস মানে হচ্ছে খাদক। তাহলে গ্রাসোভোরাস মানে যে ঘাস খায় তাকে বলছি গ্রাসোভোরাস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হার্বি বলে, হার্বি স্যার জানা নেই। হার্বাল প্রোডাক্ট শুনেছো? হার্বাল প্রোডাক্ট বলে মানে গাছগাছালি দিয়ে তৈরি, তার মানে যে প্রাণী শুধু গাছগাছালি খায় সেটা হলো হার্বিভোরাস, কিন্তু যে প্রাণী শুধু ঘাস খায় তখন হয়ে গেল গ্রাসোভোরাস। বলে বোঝা গেছে কেন? এটুকু বোঝা গেছে? পরের অংশে আসছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। এইটা খুব ভালো প্রশ্ন, দেখা যায়। আই ড্যাশ মাই ফুড, আমি আমার খাবার খাই। আই ইট মাই ফুড হবে, আই টেক মাই ফুড হবে, না আই হ্যাভ মাই ফুড হবে? আই ইট মাই ফুড, আমি আমার খাবার খাই। আই টেক মাই ফুড, আমিও আমার খাবার গ্রহণ করি। আর আই হ্যাভ মাই ফুড, আমিও আমার খাবার গ্রহণ করি। তো তিনটাই তো অমনি দাঁড়াচ্ছে, মানে কোনটা ঠিক? অচিন্ত বলবে, অচিন্ত। ম্যাডাম তুমি বলো, তুমি তখন আসোনি যখন আলোচনা করেছি, তুমিই বলো। স্যার আই ইট রাইস, আই ইট মাই ফুড বলে শিখলাম এতদিন। ওকে ফাইন, এটা কিন্তু দেখো, খাবার খাওয়া তিনটা শব্দ আছে, ইট, টেক এবং হ্যাভ, তিনটাই কারেক্ট, কিন্তু বেশি কারেক্ট হলো হ্যাভ। কোনটা? হ্যাভ। তাহলে হবে আই হ্যাভ মাই ফুড। কোনটা হবে? আই হ্যাভ মাই ফুড। যদি বাক্যটা থাকে খুব ইন্টারেস্টিং হবে, পারফেক্ট টেন্সে যদি দিয়ে দেওয়া হয়, আই হ্যাভ ড্যাশ মাই ফুড, তাহলে কি হবে? আই হ্যাভ ড্যাশ মাই ফুড, আই হ্যাভ ড্যাশ মাই ফুড। একটু লক্ষ্য করবে, আমি একটা বাক্য দিচ্ছি, লিসেন লিসেন। এখানে দেখো, আই হ্যাভ আস্তে ড্যাশ মাই ফুড, ধরো এইটা আছে, পারফেক্ট টেন্স আছে। অপশন এ হ্যাড, অপশন বি ইটেন, অপশন সি টেকেন। বলো কি বসাবো এইখানটা? বলো। ইটেন হবে? গুড। ইটেন যদি বলেছো ভুল বলেছো। হ্যাঁ বুঝলাম, তো তুই হ্যাভ ইটেন যদি করছিস তো এটা ইট থেকেই তো আসছে, ইটেনই তো তুই ফরম্যাট চেঞ্জ করে ইটেন করছিস, এটা ভুল হবে। তুই যদি টেক করিস তাহলে ওটা টেক থেকেই তো আসছে, ওটা টেকেন হবে, তো এটা ভুল। এটা হবে হ্যাড। হ্যাভ এর পাস্ট টেন্স কি? হ্যাড। সো ইটস গোইং টু বি হ্যাড, ইটস গোইং টু বি হ্যাড। এটা কি হচ্ছে তাহলে? হ্যাড। ইয়েস, আই হ্যাভ হ্যাড মাই ফুড। তুমি হ্যাভ এর ভিতরি বলো, হ্যাভ। শুনতে খারাপ লাগলেও কিছু করবে না, গ্রামাটিক্যালি কারেক্ট, গ্রামাটিক্যালি দিস ইজ দ্য কারেক্ট। আই হ্যাভ হ্যাড মাই ফুড, আই হ্যাভ হ্যাড মাই ফুড। কেন? কেন? আরে তুই এইটা আমাকে লজিক্যালি বল না, এইটা আমাকে লজিক্যাল বল, এইটা কোনটা হচ্ছে? হ্যাভ হচ্ছে। এবার হ্যাভ এর ভিতরি বলো আমাকে, হ্যাভ হ্যাড হ্যাড। তো ব্যাস, আই হ্যাভ হ্যাড মাই ফুড, দ্যাট ইজ কারেক্ট। বুঝতে পারলে? পরের অংশে আসছি। আচ্ছা গাইস, এটা বল, এটা কিন্তু সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে, বলতে পারিস তোর পরেরটাতে চলে গেল। এটাতে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ তোর ভোকাবুলারি কতটা ইমপ্রুভ হয়েছে। অ্যাডপ্ট, অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট, ঠিক আছে? অ্যাডপ্ট মানে হচ্ছে দত্তক নেয়া, অ্যাডেপ্ট মানে দক্ষ, ঠিক আছে? ঠিক সেই রকমই আরো একটা বিষয় আছে এখানে আমি তুলতে চাইবো, এটাকে বলা হয় স্ট্যাটিক ভার্বস। এটা পরে আমি এক্সপ্লেনেশনে আসবো। আগে আমাকে বল, আই এম থিংকিং কথাটা ভুল আছে না ঠিক আছে? গুড, একদম ঠিক বলেছি ম্যাডাম। আই এম থিংকিং এমনিতে ইংলিশ অনার্সে কতবার লিখেছি, ঠিক আছে? হি ইজ থিংকিং, রাইট? আই এম থিংকিং তাহলে ভুল আছে। ইট ইজ স্মেলিং, ঠিক আছে না ভুল আছে? ফিলিং হচ্ছে, তো এটা ভুল হবে তার মানে।
তার মানে এগুলো ভুল আছে। আই থিঙ্ক করতে হয়, ইট স্মেলস করতে হয়, এগুলো তার মানে ভুল আছে। কারেক্ট অ্যান্সার দিয়েছো ম্যাডাম। আমি তোমাদের দিকে করছি, কিছু হচ্ছেই না। ওকে, তুমি উত্তর দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে আই এম হিয়ারিং আর আই এম হিয়ারিং ইউ আর আই হিয়ার ইউ, কোনটা ঠিক? আই এম হিয়ারিং ইউ আর আই হিয়ার ইউ, কোনটা ঠিক না দুটোই ঠিক? আই হিয়ার ইউ, আই হিয়ার ইউ। খেয়াল রাখবে এই যে 60টা শব্দ আছে, খেয়াল রাখবে এই যে 60টা শব্দ আছে, বিলিভ, হিয়ার, এগুলোর সাথে আইএনজি বসবে না, এগুলোর সাথে আইএনজি বসবে না। অলরাইট, এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? পরের প্রশ্নটাতে আসছি, which is also very interesting. আচ্ছা, জিনিসটা বুঝতে পারছো না, শুধু মাথার উপরে চলে যাচ্ছে, বুঝে যাচ্ছে? এইটা বলে আমাকে, মাই আন্ট গীতা ইজ নোয়িং মাই ফ্রেন্ড রুদ্রেশ ভেরি ওয়েল। এই পোর্শনটা এটা বাজতে হবে 2023-এর সরকারি চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। প্রশ্ন হচ্ছে সেকশন এটাতে ভুল আছে না বিটাতে ভুল আছে না সিটাতে ভুল আছে। একটাই বাক্য, বাক্যটা 3টা অংশ আছে। এটা গোটাটাই মাই আন্ট গীতা ইজ নোয়িং মাই ফ্রেন্ড রুদ্রেশ ভেরি ওয়েল, এটা হলো বাক্যটা। এই বাক্যের মধ্যে এই অংশে ভুল আছে না এই অংশে ভুল আছে না এই অংশে ভুল আছে, পড়ো ভালো করে। কাম অন, কুইক কুইক কুইক। কোন অংশটা আরেকটু ভাবতে সময় দিচ্ছি। ওকে, বলা হয়ে গেছে। দেখো দেখো, একটু আগে আমি স্ট্যাটিক ভাগ বোঝালাম। প্রথম অংশ ইজ নোয়িং হয় না, বুঝতে পারলি কি না? তো স্ট্যাটিক ভার্বের যে 60টা বললাম না, ওই 60টা মনে রাখতে হবে তোকে। 60টা না হোক অন্তত 10টা 12টা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট গুলো, ঠিক আছে? মানে কার সাথে নোয়িং হয় না ওই জিনিসটা মাথায় রাখতে হবে তোকে। অলরাইট, কি সেকেন্ডে কি ছিল? তো কি হলো ওটা? অমনি নয়, 3টা আলাদা আলাদা বাক্য ছিল না, একটাই বাক্য। দাঁড়া দাঁড়া, এদিকে দেখ রানা, এইটা আলাদা বাক্য, এইটা আলাদা বাক্য, এটা আলাদা বাক্য নয়। এইখান থেকে এই পর্যন্ত একটাই বাক্য। আমি বলছি এই অংশে ভুল আছে না এই অংশে না এই অংশে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। বুঝতে পারলি? ওয়াও, চলে এসছে। আচ্ছা বলো, কুইক কুইক কুইক, কোনটা হবে? 30 সেকেন্ড সময় দেব। আই হ্যাজ বিন ভিজিটিং, আরে প্রথমেই তো ভুল ধরা পড়ে গেল। আই হ্যাভ বিন হয়, বলো বুঝতে পারলি কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে, চলো রাখলাম।